কালা জানো না যেমন তার কি দুর্দশা যে কদে কালা জানো না যেমন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল এ দয়াল মুস্তাফা দয়াল আমার দয়া দয়া ভক্ত বলি রাজা তার সর্বসন্ন্যাসী বলি রাজা তার সর্বসন্ন্যাসী বামন রূপে বিধি করে সালনা প্রহ্লাদের চরিত্র ছিল দত্ত কত কষ্ট পেল ওই হরি নামে দয়াল মোস্তফা দয়াল উনি গুরুকুম তার ভক্ত ছেলে তার রুহানি সন্তান আছে উনি ত্যাগ করতে পেরেছিলেন যার কারণে এত বড় একজন হরি আর যদি আমি ত্যাগ না করতে পারি তাহলে গুরুর পায়ের বিগুরে কোনো লাভ ত্যাগ করতে হবে এখানে কি বলবো প্রহ্লাদের চরিত্র ছিল কত কষ্ট পেল ওই হরি নামে তার চলতে রাজা ভাবে বড় দাতা অতীত রূপে তার পুত্রকে নাশিল বর্ণ রাজা ভাবে বড় দাতা অতীত রূপে তার পুত্রকে নাশিল বসে কর্ণ অনুরাগী না হইল সখী বর্ণ একজন গুরু ভক্ত মানুষ ছিলেন একজন রাজা তার বাড়িতে অতিথি আসলে ফেরত যেতে পারবে সেবা নিয়েই যেতে হবে অর্থাৎ খাইয়ে যেতেই হবে তা নাহলে তার অমঙ্গল হবে
এমন একদিন কর্ণর ফকির রূপ ধারণ করে এসে বলছে, কর্ণ রে, আমার বড় ক্ষুধা লাগছে। বলে আসেন। বলে না, আমি যা খাবো তাকে তুই দিবি? বলে বলেন প্রভু কি? আমার মানুষের মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। রাজা বলছে একটা কথা, আমার রাজ্য কত মানুষ আছে, কোনটা ভালো লাগে বলেন? বলতেছে কর্ণ, আমি যে মাংস খাবো রে কর্ণ, সেই মাংস তুই দিবি না। বলছে প্রভু আপনি বাক্য করেন। তখন বলছে ফকির বলছে, তোর ওই ছোট ছেলেকে যদি জবাই করে রান্না করে দিতে পারিস তাহলে তোর বাড়ি সেবা নেব, নাহলে নেব না। এ কি পরীক্ষা রে বাবা! সাথে সাথে কর্ণ রাজি হয়ে গেল। আমরা পারবো এরকম কিছু করতে? গরুর সেবায় যেতে পারবো কি পারবো বলেন? একটা উদাহরণ দিলাম। সাথে সাথে রাজি, জবই হয়ে গেল। মুন্ডুটা ঘরে রাখছে। বলছে কর্ণ, আমি মানুষের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাই, দেখছেন? বলো বাবা। বলো না, তাইলে তোর বাড়ি সেবা হয়ে গেল। ইব্রাহিম খলিল্লাহর পর ওহি নাজিল হলো কি? কুরবানি, প্রিয় বস্তু কুরবানি দাও। ইসমাইল কি কুরবানি হয়েছিল? হ্যাঁ, হয়নি। ঠিক একই ঘটনা। কোন পরীক্ষা? আল্লাহ বলেন, আমার থেকে যদি তোর বন্ধু হয়ে থাকে তোর যদি ভয়ঙ্কর দেবে। দেখেন, সাথে সাথে কর্ণ ছেলে সেবা হয়ে গেল। পাশে কর্ণ ছেলে হেঁটে আসছে। বাবা আশ্চর্য। কর্ণ রাজা অতীত রূপে ভক্ত লক্ষ্য ছিল সর্বকাল, শক্তিশীল বাহানিল আর বক্ষস্থলে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি। বাবা মারা গেলে বড় ভাই কি হয়? হ্যাঁ, বড় ভাই কি হয়? গুরুজন ব্যক্তি, মানে ওই সংসারের ভার তার উপর থাকে, তাই না? দেখেন, বড় ভাইটি যদি ছোট ভাইকে বলে যে আজ বিকেল ওই বাজার পর যাস, ছোট ভাই উত্তর দেবে, আমি যাবো। তোমার কি? গুরু মানলাম। গুরু কয় প্রকার? গুরু মানছি, মানি নেই। এখান থেকে সঠিক আসতে হবে। লক্ষণকে বলল, তোমার ভাই তোমাকে তীর মেরেছে, ইত্যাদি ইত্যাদি। রাম লক্ষণ দুই ভাই, অর্থাৎ বাপ এক মা দুই, পক্ষ দুইটা। মানে ওদের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করে দেয়। গ্রাম কথা তাই করে না?
বললো যে এই সলিমুদ্দিন শোন, তোর বড় ভাই তোর এই সম্পত্তি ওই জায়গা এটা দেয়নি, তাহলে কি করবো? কেস করবে। টাকা তো নেই, আরে টাকা আমি দিচ্ছি, কেস কর। মানে শান্তিতে বসবাস করতে দেবে এক ধরনের মানুষ আছে। তাই লক্ষণ বললাম আমার বড় ভাই গুরুজন, তার হাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তবু আমি তার কথা ছাড়া আপনাদের কারোর কথা শুনবো না। এই রামের ভক্ত রামের ভক্ত শক্তিশাল বাধা নিল তার বক্ষস্থলে, ও রামচন্দ্রের প্রতি লক্ষ্য